হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার একটি নতুন ব্লগে আবার আপনাদের স্বাগত জানাই। আজকে শুক্রবার, সকাল ওই 11টা কি 11:30 মতো বাজবে। ব্রেকফাস্ট হয়ে গেছে, হাতে একটু সময় ছিল তাই এখানে একটু ডাস্টিং করে নিলাম আর বেড কভারটাও চেঞ্জ করে নিলাম। এই যে চলে এসেছি রান্নাঘরে, নেব একটু তরমুজ। তরমুজটা বেশ মিষ্টি খেতে, তাই ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই বার করে রেখেছি। এখন তরমুজটা খাবো, তারপর যাবো সোজা লাঞ্চ বানাতে। ফ্রিজে ছিল এই বোনলেস চিকেনের প্যাকেটটা। কী বানাবো ভেবে ভেবে ভাবলাম আজকে চিলি চিকেনই বানানো যাক। তাই এই যে সরঞ্জাম সব জোগাড় করে নিয়েছি, এবার রান্নাতে যাব। এই চিলি চিকেনের জোগাড় করাটাই হচ্ছে মেন। ফ্রিজে ছিল কিছু ক্যাপসিকাম, যেমন একটু ছিল রেড ক্যাপসিকাম আর এই গ্রিন ক্যাপসিকাম, এই দুটোই নিয়ে এসেছিলাম। রেড ক্যাপসিকামটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় জানেন, তাই তাড়াতাড়ি ইউজ করে নেওয়াই ভালো। আর আজ তো রাত পোহালেই কালকে দেশের স্বাধীনতা দিবস পালন হবে। এখানেও স্বাধীনতা দিবস পালন হয় জানেন, তবে একটু অন্যরকমভাবে। এখানে সব জায়গাতে পতাকা উত্তোলন করা যায় না, তো এখানে একমাত্র ইন্ডিয়ান এম্বাসিতে আপনাকে যেতে হবে পতাকা তোলার জন্য। তো অনেক ইন্ডিয়ানরাই যায়, অনেকেই পার্টিসিপেট করে। আমাদের আর এবারে যাওয়া হলো না, তবে আমার যাওয়ার খুব ইচ্ছা আছে আর দেখারও ইচ্ছা আছে যে কিভাবে সেখানে সেলিব্রেট হয়। আমি কিছু কিছু ফ্রেন্ডসদের ছবি দেখছি বা ইনস্টাগ্রামেও কিছু ভিডিও আসছে আমার কাছে, তো দেখছি অনেকেই ওখানে পার্টিসিপেট করেছে। তো আমরাও চেষ্টা করব পরের বছর যাওয়ার। এখানে খুব সুন্দরভাবে সেলিব্রেশনও হয় সন্ধেবেলার দিকে, যেমন লুলু মলগুলোতে সেলিব্রেশন করা হয়। তবে আমি একটা লুলু মলেই এখানে সেলিব্রেশন দেখেছি, আর অন্যান্যগুলোতে দেখতে পাইনি। সেই জন্য আমি ঠিক জানি না যে সব লুলু মলে হয় কিনা। গল্প করতে করতে মোটামুটি সব এখানে কাটাকুটি আমি করে নিয়েছি। এবার চলুন এগুলোকে ধুয়ে নেব। আর এখন করব চিকেনটাকে ম্যারিনেট। চিকেনটাও আমি পিস পিস করে কেটে নিয়েছি, দিয়ে দিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন, একটু আদা রসুন পেস্ট, একটা ডিম ফাটিয়ে দিয়েছি একটু সয়া সস। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো 4 চামচ মতো কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটাকে একটু মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, তবে বেশিক্ষণ রাখতে পারবো না, হাতে সময় বেশ কম। আজকে চিলি চিকেনের সাথেও বানাবো টমেটোর চাটনি। সেই যে আপনাদের দেখিয়েছিলাম খেজুর, কিশমিশ, কাজু এগুলো নিয়ে এসেছিলাম, সেগুলো দিয়ে আজকে বানাবো চাটনি। তো চলুন এখানে চিকেনটাকে আমি ভাজতে বসিয়ে দিই, তারপর ওদিকে চাটনির জোগাড়টা করে নেবো। নিয়ে নিয়েছি এখানে 4টে মতো টমেটো, দাঁড়ান ভালো করে ধুয়ে নিয়ে আসি, তারপর এগুলোকে কেটে নেবো। আর নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, এই যে আগের দিন যে আপনাদের দেখিয়েছিলাম। খেজুরের আবার একটু বীজগুলোও ছাড়িয়ে নিতে হবে। আগে টমেটোগুলো ছাড়িয়ে নিই, বেশি সুন্দর করে কাটার প্রয়োজন নেই, একটু রাফলি চপই করে নেবো। এখানে টমেটো খুব ভালো জানেন, একটু নুন দিলেই সঙ্গে সঙ্গে গলে যায়। এই যে এখানে টমেটোগুলোও কেটে নিয়েছি, আর এখানে ড্রাই ফ্রুটসে খেজুরের বীজ যেগুলো ছিল সেগুলো বার করে নিয়েছি। আর এখানে চিকেনগুলো এক খোলা আমার ভাজা হয়ে গেছে, আর একবার ভেজে নিলেই হয়ে যাবে। এই যে একটু উল্টে পাল্টে দিই। এখানে চিকেন খুব সফট হয় জানেন, এখানে চিকেন কিন্তু একেবারেই ছিবড়ের মতো হয় না, ভীষণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, যেহেতু ফ্রোজেন চিকেন তার জন্যই মনে হয়। আর এই কারণেই বাচ্চাদেরও এখানে চিকেন খেতে কোনো প্রকার অসুবিধা হয় না, ওরাও সেই জন্য চিকেন খেতে এখানে পছন্দই করে, যেহেতু চিকেনগুলো ভীষণ সফট হয়ে যায়। এই যে দেখুন এখানে ভাজা হয়ে গেছে, এবার সবগুলো তুলে নিই। চিলি চিকেনের এই মেন হচ্ছে চিকেনটাকে ফ্রাই করা, এই ফ্রাই করতেই অনেকটা সময় চলে যায়। এইবার ফ্রাই হয়ে গেছে, এবার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে চাটনির জন্য তেলে ফোড়ন দিয়েছি একটু শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তারপর টমেটোটা দিয়ে দিলাম নুন, হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই যে এবার এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো, তাহলে এই টমেটোগুলো একেবারে গলে যাবে। আর এদিকে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এই আদা রসুন আর কাঁচা লঙ্কা যে কুচো করে রেখেছি সেগুলো। তারপরে এই যে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে ভালো করে ভেজে 3 রকমের সস আমি এখানে ইউজ করেছি। আমার কাছে এখন সুইট চিলি সসটা ছিল না, তাই দিতে পারলাম না। আর আপনারা যদি ড্রাই চিলি চিকেন পছন্দ করে বা স্টার্টারের জন্য পছন্দ করেন, এই সময় আপনারা একদম গ্যাসটাকে বন্ধ করে দিতে পারেন। কিন্তু আমার বাড়িতে আবার একটু সবাই ঝোল ঝোল পছন্দ করে, তাই অল্প একটু কর্নফ্লাওয়ারের স্লারি দিলাম, আর দিয়ে দেবো সামান্য একটু জল। ঝালের জন্য দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো। ব্যাস রেডি হয়ে গেছে। এবার এইদিকে দেখি টমেটোটার কি হাল। এই যে টমেটোটাও বেশ গলে গেছে,
এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দেবো ড্রাই ফ্রুটসগুলো। চিনি আমি এখানে একটু অল্প করেই দিয়েছি, কারণ খেজুরগুলো এখানে বেশ মিষ্টি। অল্প পরিমাণে চিনি দিলাম, আর এই যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো সামান্য একটু জল, যাতে ড্রাই ফ্রুটসগুলো একটু সেদ্ধ হয়ে যায়। এখানে একা একা বসে খেলা করছে, আর আমি করছিলাম রান্না। তো দেখি কি খেলা করছে। এখানে এখন নতুনও একটা খেলা শিখেছে, এই যে কলটা এখানে লাগানো আছে, এখান দিয়ে জল পড়ে, তো এই জলটা এখন ও নিতে শিখে গেছে। আজ সকালবেলা 3টে অ্যামাজন থেকে পার্সেল এসছে, তো এগুলো ওপেন করে দেখতে হবে এর মধ্যে কি আছে। তবে এখন আর ওপেন করব না, তো যাই, এখন লাঞ্চের প্রায় টাইম হয়ে গেল। আজ আর আমি ভাত নিয়ে নিয়েছি একটু পরোটা। এই পরোটাগুলো অবিকল যে আমরা বাড়িতে পরোটা বানাই সেরকমই খেতে, এগুলো ফ্রোজেন পরোটা। তো চলুন এখন লাঞ্চটা করে নিই। এদিকে চাটনিটাও হয়ে গেছে, ঢেলে নিয়েছি একটি কাচের পাত্রে। একটু গরম আছে, তো তাই এখন একটু সাইড করে রেখে দেবো হালকা ঢাকা দিয়ে। এই যে এটা এখানে থাক। খেয়ে দিয়ে উঠে মেয়েটাকে নিয়ে বসেছি একটু পড়াতে। রোজ প্র্যাকটিস না করলে ওরা আবার ভুলে যাবে, কিন্তু এখনো বাইরে বেশ রোদ, তাই একটু পরে আমরা বেরোবো। আর এই যে দেখুন, রোজই এখন আমি ওকে ABCD 1 2 3 4 এগুলো লেখাচ্ছি, আর এই প্র্যাকটিসটা যদি ও একদম ছেড়ে দেয় তাহলে আবার লিখতেও ভুলে যাবে। এই যে সন্ধ্যে 6:30টার মতো বাজে, এখন বেরোচ্ছে, ওকে নিয়ে যাব একটু পার্কে, কিন্তু বাইরে এখনো আলো আছে আর বেশ গরম হাওয়া, জানেন এই গরম হাওয়ার জন্য কোথাও যেতে ইচ্ছা করে না। তো চলুন ওকে নিয়ে ঘুরে আসি পার্কে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটি ভিডিওতে। ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার, বাই।